তো বন্ধুরা যে সত্যি বাবা হলো হাটে গেছাল, তো যে সদাই নিয়ে আনছে সকালে লাগে চাল। সপ্তাহে মানে আজকে শুক্রবারে হাট হয় মির্জাপুর, তো এই মির্জাপুরে গেছিল। গরম কি কি বাজার আনলাম দেখেন, দেখাইব আজকে বাজার করে নিয়ে আইছি। এই যে তেল শুক্তি নিগালি আনছি, কিনেছো নিমটি? হ্যাঁ, তারপরে শুক্তির কাপ লুডুস আলু আনছি, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তাই লেবু, আদা। দেয়া। এই যে শুক্তি মুরগি বানাইছে, তাহলে এই যে মুরগি আনছি, এই যে মাছ আনছি। মাছ আনছো মাননি গে? হ্যাঁ, মা এলো কি খায় না, মুরগি খানা, মুরগি খায় না, এর লিগে মাননি গেলে যে মাছ নিয়েছো। নিয়ে আসছি কার্পু মাছ। এতদিন নিরামিষ খেলাম, 15 দিন বাড়ি দাদা মারা গেছিল, 15 দিন নিরামিষ খান লাগলো। আজকে মাছ খামু, আজকে ভালো মন্দ খাইবে, এর লেগে হওয়া ভালো মন্দ খাওয়া বাজার করে নিয়ে এলাম। তো বন্ধুরা মাংস আর মাছ এখন কাইটা নিই, ধুয়ে দিয়ে তারপর হইলো কাটা শেষ করে তারপর হইলো রান্না করুন। মাংস কয়টা কিনেছি? হ্যাঁ, কয়টা কেজি? 220 টাকা। বিড়াল দেওয়া কোনে শুয়ে রয়েছে। এই যে কার্পু মাছ, মান্নি গেল আনছি। মা এলো মাংস খায় না তো, মাংস কাটা শেষ হয়ে ধুয়ে টুয়ে নিছি, এবার মাছটি কাটুম। তো বন্ধুরা এই যে মাংস রান্না করার নিগে পেঁয়াজ, রসুন, আদা নিছি ছইলে, এসব বাইটা নিমু। তো মা বাইটা দিব। তো আজকে মাংসটা পেঁপে দিয়ে রান্না করুন। তো এই যে পেঁপেটা কেটে রাখছি, এখন পেঁপেটা হইলো ভাইজা নিমু। তো এই যে পেঁপেগুলো ভাইজা নিতেছি, একটু লবণ দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া, সবসময় তো আলু দিয়েই খাই, তো আজকে হলো অন্যরকম করে রান্না করুন পেঁপে দিয়ে। তো যে পেঁপে ভাজা হয়ে গেছে, পেঁপেগুলো এবার নামিয়ে নিই।
এই যে মাংসটা নিয়ে নিছি, মাংসটা এবার মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, তারপর হলো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এটা হলো কাঁচামরিচ বাটা। তো দিয়া একটু তেল দিয়া তার ভালো করে মেখে নেব। তো যে তেল দিয়ে দিলাম, তো ভালো করে মেখে নিই। ওই যে মাংসটা মাখা হয়ে গেছে, তো দুটো তেজপাতাও দিয়ে দিছি মাংসের সাথে। আর এই পাশে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। তারপর হলো গোটা জিরা দিয়ে দিচ্ছি। তো এবারে পেঁয়াজ কুচি, বন্ধুরা পেঁয়াজ ভাজার পরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষে নিতে হইব। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে ভেজে রাখছিলাম, পেঁপেগুলো দিয়ে দেবো। তো পেঁপেগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো। যেহেতু পেঁপেগুলো ভাজা পেঁপে, এই কারণে আর কষা লাগবো না। তো মাংসটাও কষানো হয়ে গেছে, তারপর সব ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে জিরা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলাম। দিয়ে দিলাম জিরা বাটা, গরম মশলা বাটা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। এটা রান্না করছি কার্পো মাছের মাথা দিয়ে চচ্চড়ি। লবণ দিছ না? দিছ না বলে কোনজন দিছি না দোষ নেই তোর শরীর নবন আমি এড়িয়ে দিছ নবন দেশি এদের তোর বাপের করে মানে হসা বৃষ্টি আমি কয়টা বৃষ্টি ভালো হসা বস্তা বাইসা হয়ে যায় না গরম আগে গেছে আরই হয়নি আজকে মা কোন সময় রান্না হইব আমি কোন সম রান্না করতে ছিল না খেয়ে আসলে জানাবো না 15 দিন নিরামিষ খেয়ে যাবে 15 দিনেও পাগল হয়ে গেছে গা তো আগে খেয়ে গেছিলাম রান্না করে খেয়েছি তখন তো মেয়ের বেশি না জমছে করে না
কাশ পানছি বেশি কারণ গরম না খেলি দে দে আমি সাড়ে গেলাম যে মাছ অন্তরে আছে লোক কম হয়নি বেলা গেছে না বেলা মেলা গেলে বাজারে খাতে গেলাম রোজা দেখে কবিতি আর বাজার করে অনেকদিন পর মাছ খেয়েছি তো ভালো লাগবে নিশ্চয় না ভালো না নিরামিষ খেতে নিরামিষ বসে গেলাম না জানি সাত হয়ে গেছিলাম না মাছের কথা ভুলে গেছিলাম তুমি বললেছি তোমার না তুমি তো বলে নেই গরম দিয়ে তো অর্ধেক যাবো না একটু একবার ঘুরে ঘুরে আনছি মাংস টাকা খেলাম কি সাত মাত্র তো বুঝবা না যে গরমে যে গরম না স্বাদ হারিয়ে গেছি গরমে রোদের তাপ বেশি ভালোই লাগতো খারাপ না গরম গরম তরকারিও গরম শরীরও গরম সব গরম ভেবে দিয়ে আলু দিয়ে রান্না করছে ভালো হয়েছে এই যখন আস্তে আস্তে কমবো বাসুলে দেখতাম আলু দিলে তো খালি পেটে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে